দেখছেন সংবাদ সারাদিন। জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। আগুনে পুড়ে মৃত 2, আহত 3। বাঁকুড়ার লালবাজার মাঝিপাড়ার ঘটনা। প্রাথমিক অনুমান সিলিন্ডার ফেটে দুর্ঘটনাটি ঘটে। 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আগুনে পুড়ে মৃত 2, আহত হয়েছেন 3 জন। তারাও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হাসপাতালে। বাঁকুড়ার লালবাজার মাঝিপাড়া এলাকার ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুমান সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা। তবে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন এই মুহূর্তে। আপনাদের আবার একবার জানিয়ে রাখবো, আহত অবস্থায় 5 জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আগুনে পুড়ে মৃত 2, আহত 3। বাঁকুড়ার লালবাজার মাঝিপাড়া এলাকার ঘটনা। প্রাথমিক অনুমান সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনাটি ঘটেছে। 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং বাকি 3 জনের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বরূপ, কিভাবে ঘটলো দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে অবশ্যই একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে বাড়িতে আগুন লেগেছে না শর্ট সার্কিট থেকে আগুন লেগে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। তবে সেখানে একটা চরম বিকট শব্দ হয়েছে। সেই শব্দকে ঘুম ভেঙেছে এলাকার মানুষের। ঘটনাটি যেটি ঘটেছে বাঁকুড়া শহরের লালবাজার এলাকার ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পর থেকে এলাকার মানুষের যেটা বক্তব্য, এলাকার মানুষ যেটা বলছেন, এলাকার চারিদিকে কালো ধোঁয়া এবং আগুন দেখতে পাওয়া যায়। স্থানীয় লালবাজার ওই এলাকার বাসিন্দা যিনি ছিলেন ওখানে নিতাই পালের বাড়িতে, এবং নিতাই পাল তার স্ত্রী মিনা পাল এবং তার ছোট মেয়ে বুলবুলি পাল এবং সেই ছোট মেয়ের দুটি 15-16 বছরের দুটি মেয়ে ছিল। এবং তারা কোনো রকমে আগুনের গাছ থেকে বেঁচে উপর থেকে ঝাঁপ দিয়ে কোনো রকমের প্রাণে বাঁচলে তারা গুরুতর জখম হয়েছে। অন্যদিকে মৃত্যু হয়েছে নিতাই পাল এবং মিনা পালের। এবং তাদেরকে উদ্ধার করা হয় এবং দমকল এবং পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়। এবং উদ্ধার করার পর মূলত যেটা মনে করা হচ্ছে, এলাকার মানুষ বা পরিবারের লোকজন মনে করছেন যে আগুন কিভাবে লাগলো সেটা এখনো পরিষ্কার না হলে এলাকার মানুষের বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভাঙে এবং এতটাই বিকট শব্দ হয় এবং যে বাড়িতে বসবাস করছে নিতাই বাবু, সেই বাড়ির একটা অংশ কিন্তু ভেঙে পড়েছে। এবং যেটা মনে করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েই ঘটনা ঘটেছে, এমনটা কিছু মনে করা হচ্ছে। তবে সঠিক কি কারণে এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটলো তা কিন্তু খতিয়ে দেখছে দমকল বিভাগ এবং পুলিশ। ধন্যবাদ জানাবো স্বরূপ তোমাকে।